আচ্ছা, আমরা একবারে এই চ্যাপ্টারে তোমাদের প্রবলেম হচ্ছিল বলছিলে। একবারে দেখো, আমি যে নোটটা দিয়েছিলাম সেটা একটু ডিটেলস দিয়েছিলাম। এত ডিটেলস কিন্তু তোমাদের পড়তে হবে বোর্ডের জন্য। প্রথমে আসি আমি অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশনটা একসাথেই করবো। অ্যালডিহাইডের প্রিপারেশন আলাদা করে, কিটোনের প্রিপারেশন এরকম কিন্তু করবো। অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন কিছু কিছু কমন রিয়াকশন আছে, তো সেগুলো আমরা করে নেবো। আর কিছু কিছু রিয়াকশন আছে সেখানে শুধু অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। তো এই যে বিক্রিয়াটা আমরা যেটা প্রথমে করবো ওজন নিচে, যেটা ক্লাস 11 একেবারে করেছিলাম, এই বিক্রিয়া একেবারে সিম্পল। তাহলে আমি প্রথমে করছি অ্যালডিহাইড। অ্যালডিহাইড আচ্ছা, আমি এত আর আজকে আর অত সব দিয়ে দিচ্ছি না, এগুলো তো নোট আছে। মোটামুটি আমি রিয়াকশন তাহলে প্রস্তুতি, অ্যালডিহাইড আর কিটোনের প্রস্তুতি। তার প্রথম যেটা করবেন, কোশ্চেন আসে এখান থেকে 11 থাকলে, এটা হচ্ছে ওজন লিসিস। ওজোনো লিসিস এই বিক্রিয়া ওজন লিসিস করবে কি হবে, যে অ্যালকিনের ওজন লিসিস হবে। অ্যালকিন মনে করো এরকম একটা অ্যালকিন, মানে ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড অ্যালকিন। এগুলোতে যা কিছু থাকতে পারে সেটা তোমার যেমন কোশ্চেন থাকবে সেরকম। এবারে এখানে মনে করো আমি ওজন দেবো। দেখো, ওজন দিলে একটা ওজোনাইড যৌগ হবে, তোমাদের ওজোনাইড যৌগ চাইবে না, কারণ তোমাদের অ্যালডিহাইড কিটোন প্রিপারেশন করতে হবে। তার মানে কি, তোমাদের দেবে ওজন, তারপর সেকেন্ড ওজোনাইড যৌগটা ভাঙার জন্য কি হয়, কি নিতে হয়, জিঙ্ক ওয়াটার। তাহলে এটা দিলে তাহলে কি হবে, এটা ভেঙে যাবে। মানে আমি কিভাবে লিখবো, জাস্ট তুমি এইটাকে ব্রেক করে দেবে, ডবল বন্ডটাকে হাফ করে দাও। হাফ করে দিলে কি পড়ে থাকতে দেয়, তাহলে এখানে যা কিছু থাকতে পারে। এবারে এই যে হাফ, এই একটা হাফ, আর এই একটা হাফ, আমি একটু ঘুরি উল্টো করে লিখছি। হ্যাঁ, এই তার মানে এইখানে একটা অক্সিজেন যুক্ত করে, এইখানে একটা অক্সিজেন যুক্ত, তাহলে এই দুটো যৌগ তৈরি। ওকে, তুমি তার মানে এই দুটো যৌগ তৈরি, এই দুটো যৌগ তৈরি। উদাহরণ দিয়ে দেখালে বুঝতে পারো। ধরো আমাকে দিয়ে দিল, আমি সিম্পল ধরো দিচ্ছি বিউটুইন। বিউটুইন দিয়ে দিচ্ছি। বিউটুইনে তোমাদের দিয়ে দিচ্ছে এবং ওজন ওজন লিসিস করে। বিউটিনের ওজন লিসিস করে মানে একেবারে ভেঙে দিই, শুধু ওজোনাইড যৌগটা চাইবে না। জিঙ্ক ওয়াটার দেওয়া দিলে কি হবে দেখো, এইটা ব্রেক করে দাও। এটা ব্রেক করে দিলে দেখো দুদিক, এটা সিমেট্রিক্যাল, মানে দুদিকটা সমান। তার মানে এখান থেকে নিশ্চয়ই একটাই যৌগ তৈরি হবে। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন যুক্ত করে দিলে CH3CH ডবল বন্ড। আর এটাও দেখো CH3CH ডবল বন্ড, তার মানে দু অণু CH3CH ডবল বন্ড ও। অর্থাৎ এই যৌগটার নাম কি হচ্ছে, মানে এটা এটা সংকেতে নিলে হচ্ছে প্রচুর আছে, আমি ঠিক বুঝলাম। চলো বলো, বলতে কে বলতে বলতে কেমন বলো। এমন অন করেছো কে, বলবে তো কিছু বলবে বলেই তো অন করেছো। স্যার CH3CH হচ্ছে অ্যাসিটালডিহাইড বা ইথানল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, acetaldehyde বলছে। এই কমন যৌগগুলোর নাম কিন্তু মনে রাখবে, কারণ অনেক জায়গাতে লাগবে। তাহলে এই হচ্ছে বিক্রিয়া সিম্পল। হ্যাঁ, তাহলে তুমি যদি কিটোন, এখান থেকে কিটোন তৈরি করতে যাও, তাহলে তোমাকে নিশ্চয়ই অ্যালকিনটা এমন একটা অ্যালকিন দিবে যেখান থেকে কিটোন হবে। তার মানে কি, ধরো আহ এই সরি এরকম একটা দিল, অ্যালকিনটা এরকম দিল। তাহলে দেখো, মানে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড কেন হচ্ছে, এই যে ডবল বন্ডের সঙ্গে একটা হাইড্রোজেন আছে বলেই সেটাই কি অ্যালডিহাইড দিচ্ছে। তাহলে এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এটাই কিটোন হবে। তাহলে এইটা যখন হাফ করবো, ওজোলিসিস করে এবং সেম দিয়ে যখন ওজোলিসিস করবো, হাফ করবো, তাহলে এটা কি হবে, এটাই হচ্ছে। আমি এইভাবে লিখে দিচ্ছি এখন CH3CO CH3, এটা একটা হয়ে, এইখানে দেখো অক্সিজেন যুক্ত হয়ে CH3CO CH3। আর কি, এটা ওই একই রকম অ্যাসিটালডিহাইড CH3CH ডবল বন্ড ও আর CHO, আমি লিখে দিচ্ছি CH। তাহলে এই এটা অ্যাসিটোন আর অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে আরো একটু দেখো, এরকমও দেয়, তাহলে তোমাকে দেওয়া হলো একটা বেঞ্জিন দিয়ে। হ্যাঁ,
বেঞ্জিন দিয়ে ওজোলিসিস করলে কি হবে বলতো, কে বলতে পারবে বলো? তাই বলো, বেঞ্জিন দিয়ে ওজোলিসিস করলে কি হবে, কি যৌগ তুমি তৈরি হবে বলো, কে বলতে পারবে? কে বলতে পারবে? তাকে নামটা বলো। জাহিদ, জাহিদ বলো। সাকিব বলে আরেকজন স্টুডেন্ট ছিল আমাদের, সাকিব। বলো, কি যৌগ তৈরি হবে বলো, এটা ওজোলিসিস করলে? দেখো এখানেও তো ডবল বন্ড আছে, তাহলে এখানে কি 3 বার ওজোলিসিস হবে। তো 3 বার হয়ে কি একবারে তো থামবে না, 3 বার হয়ে ফাইনালি কি হবে দেখো, এটাকে হাফ করো, এটাকে হাফ করো, এটাকে হাফ করো। তাহলে এইটা আমি ধরো এইটাকে হাফ করলে কি উৎপন্ন হবে, এখন এইটা যা উৎপন্ন হবে এগুলোও সেম দেখো, তো সেম এইটাই তো, মানে ধরো আমি যদি তোমাকে একবারে কেটে দেখাই, তাহলে এইটাই একটা পাওয়া যাচ্ছে, এইটাকে যদি কেটে দিই, কি পাওয়া যাবে বলো? এইটা পাওয়া যাবে। আমি অক্সিজেন যুক্ত করে দিচ্ছি, এই যে অক্সিজেন, আর এই পার্টটা পাওয়া যাবে। এখানে কি আছে, এখানে তো হাইড্রোজেন আছে, তাহলে কি হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে এইটা কি অ্যাকচুয়ালি, এইটা অ্যাকচুয়ালি সিএইচও, সিএইচও, অর্থাৎ এটা কি, ফ্লাইঅক্সাল। তাহলে দেখো তাহলে এইটাকে কি দেখো, এই পার্টটাই তাহলে 3টা তৈরি হবে, তাহলে এইটা কি 3 অণু গ্লাইঅক্সাল তৈরি হবে, 3 অণু গ্লাইঅক্সাল তৈরি হবে, এইরকম জাস্ট, এই জাস্ট, মানে এইটা বড় যোগ, নাহলে এরকম সিম্পল তোমাকে অ্যালকিনের ওজোলিসিস করে, ওজোলিসিস অফ অ্যালকিন, হ্যাঁ, অ্যালকিন করে আমি কি করতে পারি, অ্যালডিহাইড কিটোন পাবো। তাহলে এই বিক্রিয়ার একটা পড়ে নেবে। এবার সেকেন্ড বিক্রিয়া যেটা আছে, একটু অর্ডারটা দেখার জন্য আমাদের নোটটা দেখতে হবে। তারপরে আছে কি ওয়াগার। দেখ, এই বিক্রিয়াও কিন্তু ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন রূপান্তরের ক্ষেত্রে আমরা যখন কোশ্চেন করেছিলাম কিন্তু তখন আমাদের প্রায় এই ওয়াকার বিক্রিয়াটাও কিন্তু এসেছিল। ওয়াকার বিক্রিয়া অ্যাকচুয়ালি কার্বনের কম্পাউন্ডের গোটা গোটা বিক্রিয়া আগে মনে রাখতে হয় ভালো করে। হ্যাঁ, এখানে কিন্তু ওইটা মনে রাখলে কোথা থেকে কি হচ্ছে একটু, মানে নাইট্রোজেনাসের থেকে তো একটু কঠিন, মানে এটা আবার কঠিন হলো, আগে দেখবে এই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন ছিল, এখনকার এটা থেকে 5 আর ওইটা থেকে ওইটা বরং আগে 4 নম্বর থাকতো, নাইট্রোজেনাস কম্পাউন্ড থেকে 4 নম্বর। তো 2 নম্বরে কি বলো, কিছু বলতে চাইলে বলো। ওয়াগার বিক্রিয়া, ওয়াগার বিক্রিয়া কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে, এখান থেকে আমরা কিটোন বানাতে পারি, আর কিটোনও বানাতে পারবো, অ্যালডিহাইড মাত্র একটা কন্ডিশনে বানাতে পারবো, সেটা আমরা দেখবো। বিক্রিয়াটা আগে দেখে নিই, কমন বিক্রিয়াটা আমাদের অ্যাকচুয়ালি টার্মিনাল অ্যালকিন দিয়ে, এখানেও অ্যালকিন থেকেই হবে, এখানেও দেখো এখন পরপর অ্যালকিন থেকেই চলছে কিন্তু এটাও একটা অ্যালকিন, কিন্তু আমি এখানে টার্মিনাল অ্যালকিন দিচ্ছি। ওকে, টার্মিনাল, বেশি তোমাদের টার্মিনাল দিয়ে দেবে। এবার এতে যদি আমি ওয়াকারের রিয়েজেন্টটা মনে রাখবে, প্যালাডিয়াম ক্লোরাইড, কপার ক্লোরাইড, ওয়াটার, আর এয়ার, এয়ার বা অক্সিজেন, এয়ার মানে সেখানে অক্সিজেন, এখানে এয়ারই থাকে, এয়ার মানে অক্সিজেন ভাববে, দিয়ে দিয়ে দিলে কি হবে, ওয়াটার রিয়াকশন। এখানে কি হবে, সিম্পল যেটা দেখো, মেকানিজমে যাচ্ছি না, একবারে সিম্পল কি হবে, এইখানে যেখানে, মানে ভাবো যেখানে বড় গ্রুপটা যেদিকে আছে, মানে এই জন্যই আমি তোমাদের সেই এরকম দিয়ে দেখিয়েছিলাম। ধরো এদিকেও একটা আর আর আছে, ধরো এইটা বড় আর এইটা ছোট, ছোট গ্রুপ। ওকে, তাহলে এখানেও ছোট গ্রুপটা কি আছে, এইচ আছে, মানে আমি যদি একটা এইচ কে খুলে লিখি তাহলে কি ছোট গ্রুপটা সেটা এইচ হবে। তাহলে এইদিকে আছে ছোট গ্রুপ, এদিকে বড়, তাহলে বড় গ্রুপের দিকে সিও হবে, তাহলে আর সিও, মানে বড় গ্রুপটার দিকের যে ডবল বন্ডটা আছে, ডবল বন্ডের কার্বনটা আছে, বড় গ্রুপের দিকে যে ডবল বন্ড যুক্ত কার্বনটা আছে, সেই কার্বনটা কিটোনিক হয়ে যাবে। আর বাকিটা দেখো জাস্ট এটা বিজারিত হয়ে এখানে যতগুলো হাইড্রোজেন পাওয়া যাবে জাস্ট মানে CH3 হয়ে যাবে। এই আর এখানেও দেখো এটা যদি করি ওয়াকার রিঅ্যাকশনে, আমি বললাম কি বড় গ্রুপটা তাহলে এদিকে, মানে বড় গ্রুপটা মানে এখানে ধরো আমি এক্সাম্পল নিয়ে বলছি, এখানে ধরো আমি দিলাম CH3 CH2,
আর এদিকে থাকলো কি CH3। তাহলে কোন দিকে কিটোন হবে? কোন দিকে কিটোন হবে? এই বড়র দিকে। এরও কিন্তু আমি কারণ যে ক্লাসে যখন করেছিলাম কারণ যে যদি বুঝতে চাও সেটা বুঝবে, কিন্তু পরীক্ষার জন্য অত মাথায় রেখে গেলে ভুলে যাবে। যাই রাখো বড়র দিকে কিটোন হবে। এই কার্বনটা বড় গ্রুপের দিকে আছে। বড় গ্রুপ কিন্তু এই ফিনাইল গ্রুপ থাকলেও সেটাকে বড় গ্রুপ হিসেবে ট্রিট করা হয়। ওকে, এদিকে ধরো ফিনাইল থাকে, সেক্ষেত্রে একই। তাহলে দেখো এই দিকটা তাহলে যেমন এটাকে বিতাড়িত করে তাহলে ডবল বন্ডটা তুলতে গেলে এখানে তাহলে আর একটা হাইড্রোজেন দিয়ে CH2, এটা হয়ে গেল CH2 আর এটা CH3। এই হলো ওয়াকার রিঅ্যাকশন। এটাই জাস্ট মনে রাখবে। আমাদের বেশি তো টার্মিনাল দিয়ে আছে, টার্মিনাল দিয়ে ভাই সিম্পল কি আছে যে ধরো প্রোপিন, হ্যাঁ প্রোপিনে তোমাকে দিয়ে দিল প্যালাডিয়াম ক্লোরাইড, কপার ক্লোরাইড, ওয়াটার। এই রিয়েজেন্টটা মনে রাখবে, রিয়েজেন্টটাই জাস্ট ইম্পর্টেন্ট। CH3 CO, তাহলে দেখো এইটা হলো CO। ওকে, এবারে এইখানে একটা মনে রাখবে, তাহলে এটা অ্যাসিডন হয়ে গেল। এবারে এইখানে একটা বিষয় মনে রাখবে কি, যে ধরো তোমাকে দেওয়া হলো অ্যালডিহাইড কখন তৈরি করা যাবে, তাহলে এই প্রসেসে কি কিটোনই সবসময় হবে, অ্যালডিহাইড হবে না? অ্যালডিহাইডও হবে। কখন হবে বলো তো, কে বলতে পারবে? বলো কি অ্যালডিন নিলে সেখানে অ্যালডিহাইড হবে? ইথিলিন। ইথিলিন। ইথিলিন নিলে সেখানে কিন্তু অ্যালডিহাইড হবে। সেটা কি অ্যালডিহাইড হবে বলো, বলে দাও কি অ্যালডিহাইড? স্যার অ্যাসিটালডিহাইড। তাহলে আমি সেটা বুঝতে পারছি নিশ্চয়ই, আমি করে দিচ্ছি। ধরো আমাকে দেওয়া হলো CH3, সরি আমি অ্যাসিডের ইথিলিন অর্থাৎ ইথাইন, ইথিলিন বা ইথিন। তো এটা দিলে কি হবে, আমাকে এই ওয়াটার রিঅ্যাকশনের এই রিয়েজেন্ট দিলাম, দিলে কি হবে যে কোনো একটা, মানে এখানে যদি এটা সিমেট্রিক হতো, ধরো এটা যদি সিমেট্রিক হতো যে কোনো একটা কার্বন সিও হয়ে যাবে। তো একই রকম ভাবে এখানে ধরো আমি এই কার্বনটাকে সিও করে দিচ্ছি, আর ওদিকে সিওটা লিখলে সুবিধা হয়। এইদিকে এটাকে CH3 করে দিচ্ছি, আর এইটা কি হয়ে যাচ্ছে CO, এইটাই হচ্ছে CO। আর নিশ্চয় এটা সিও করলে নিশ্চয় এখানে একটাই হাইড্রোজেন থাকবে। আর এই হয়ে কি হলো, এটা হয়ে গেল আমার অ্যাসিটালডিহাইড। ওকে, চলো আরো একটা ভাবে আমরা তাহলে ওয়াকার পদ্ধতিতে মানে অ্যালকিন থেকে তাহলে ওজোলিসিস করে আমরা অ্যালডিহাইড কিটোন বানালাম, আর ওয়াকার পদ্ধতিতে বানালাম। এবারে এই যে অক্সো পদ্ধতিটা ইম্পর্টেন্ট করবে, এটা খুব একটা মানে জটিলতা তো কিছু নয়। অক্সো পদ্ধতিটা কি আছে, তবে খুব একটা আমি দেখিনি, রায়মার্টিন তো পারালাম অক্সোতে একটু দেখে নিল, কতটা ইম্পর্টেন্ট নয়। যদি সাজেশন করি তাহলে এটা ভাবতে হবে। তবে কি মানে অর্গানিক একটু করে নাও, একটু খেটে খুঁটে, কোনো সময় আছে। অর্গানিকটা কিন্তু শেষ হয়ে গেছে, মানে এবারে তুমি অন্য কোশ্চেন করতে গিয়ে একটু অর্গানিক প্রত্যেকদিন একটু পড়ো 1/2 ঘন্টা, দেখবে এবারে সুন্দর হয়ে যাবে। আচ্ছা, ওয়াকার অক্সো রিয়াকশনটা কি? অক্সো রিয়াকশনটা কি? অক্সোটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি ওই যে CHO, আমরা সেই মার্কোনিকভ রুলে CHO যুক্ত করি। হ্যাঁ, মানে ধরো তোমাকে দেওয়া হলো একটা এই অ্যালকিন দিলাম, আনসিমেট্রিক ধরো একটা অ্যালকিন দিলাম, মানে টার্মিনাল অ্যালকিন। সেই অ্যালকিনে যদি আমি এ দিই, যাকে বলে রিয়েজেন্টটা কোবাল্ট কার্বনিল, টেট্রা কার্বনিল, একটা মানে জটিল যৌগ। এই যৌগটাতে তাপ চাপ দিই, তাহলে এটা কি হবে বলতো? এখান থেকে অ্যাকচুয়ালি কি তৈরি হবে, CHO প্লাস এই ইলেকট্রন, এই ক্যাটায়নটা তৈরি হবে। তাহলে মানে মার্কোনিক গ্রুপগুলো কি, যেখানে বেশি হাইড্রোজেন বা যেখানে বেশি হাইড্রোজেন সেখানে ক্যাটায়নটা যুক্ত হয়। হ্যাঁ, মার্কোনিক গ্রুপ মনে আছে, যেখানে বেশি হাইড্রোজেন সেখানে ক্যাটায়ন যুক্ত হবে। এইখানে কি বেশি হাইড্রোজেন, এই ডবল বন্ড যুক্ত কার্বনের কোন হাইড্রোজেন কোথায় বেশি, এই কার্বনে।
তাহলে এইখানে কি ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর একটা এইখানে সিএইচ যুক্ত হয়ে যাবে। আর এইখানে কি, এখানে যেমন সিএইচ আছে এখানে এইচ যুক্ত হবে, অর্থাৎ একটা এইচ ছিল আর একটা এইচ যুক্ত হয়ে সিএইচ টু, বা এখানে আমি এটা ধরো বলছি এখানে এইচ যুক্ত হয়। ওকে, এই বিষয়, আর কিছু না। এবার এখানে অবশ্য দেখো দুটোই প্রোডাক্ট তৈরি হয়, মানে ওটাও কিন্তু তৈরি হয়। ধরো এখানে কি, এইখানে সিএইচও, আর এইটা কি, এইটাই কি, এই ধারে হচ্ছে এইচ, অর্থাৎ তখন এটা সিএইচ থ্রি। এবার এইটা কি মুখ্য, এইটা মুখ্য আর এটা গৌণ, আর এই রিয়াকশনটা বাদ দিয়ে দিতে পারো, এটা করে না, এটা আছে না। আচ্ছা, চলো। এবারে পরের বিক্রিয়াটা আছে, পরের বিক্রিয়াটা আমরা অনেকবার করেছি রাইমার্জিন করতে গিয়ে। সেটা কি না, অ্যালকাইনের হাইড্রেশন, অ্যালকাইনের হাইড্রেশন। হাইড্রেশন করার জন্য জাস্ট রিয়েজেন্টটা একটু অন্যরকম দিচ্ছি, কিন্তু মূলত হাইড্রেশনই হচ্ছে। দেখো আমি করছি, ধরো আমি আর দিয়ে দিই, আচ্ছা নামটা লিখে দিই হাইড্রেশন, মানে অ্যালকাইনের হাইড্রেশন, মানে অ্যালকাইন লিখছে হাইড্রেশন, মানে জল যুক্ত হবে, ওয়াটার অ্যাড হবে, অ্যাডিশন হবে, অ্যাডিশন, এগুলো তো সব অ্যাডিশন রিঅ্যাকশনই মতো। তাহলে ধরো আমি এখানে একটা অ্যালকাইন নিয়ে নিলাম। এবারে এই অ্যালকাইনে মনে পড়ে নিশ্চয়ই সবার কি রিয়েজেন্ট, এখানে হাইড্রেশন হয় কিন্তু তার জন্য রিয়েজেন্টটা নেই লঘু H2SO4, মানে এবার 20% H2SO4, 1 থেকে 2% HgSO4, অনেক সময় Hgটা এরকম লেখা থাকে শুধু এইটা, হ্যাঁ, SO4 আর না, মানে HgSO4 এর মধ্যে তো Hg2+, এটাও লেখা থাকে, হ্যাঁ, বাস এই রিয়েজেন্ট আর 160 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। যদি কখনো টেম্পারেচার ভুলে যাও, ভাবো যে টেম্পারেচার ছিল, শুধু তাপ লিখে দেবে, শুধু লিখে দেবে তাপ, কোনো অসুবিধা নেই। 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার। ওকে, কত জায়গায় কত রকম টেম্পারেচার লাগে অত মনে থাকে না। হ্যাঁ, কিছু কিছু বিক্রিয়া হয়তো টেম্পারেচার লিখতে হবে, যেমন ওই ইসে ছিল দেখবে, এই যে একটা অ্যালকোহল তৈরি অ্যাকোয়াস কেওএইচ দিয়ে, আর একটা জলীয় কেওএইচ, আর জলীয় কেওএইচটা যদি সেই আলাদা দিয়ে দাও ইথারও তৈরি হয়ে যায়। তাহলে এটা কি হচ্ছে দেখো, এইখানে আমাদের, এখানেও দেখো যেখানে যেদিকটা বড়, ওই ওই যেটা ওয়াকারের মতো, এদিকটা বড়, এই বড় দিকটাই সিও হবে, আর এই দিকটা দেখো ছোট, হাইড্রোজেন আছে মানে ছোট, তাহলে বড় দিকটাতেই কি হবে, সিও তৈরি, এটা হয়ে যাবে সিএস। ওকে, তাহলে এখানে দেখো একই রকম ভাবে এখানেও যদি আমি অ্যাসিটিলিন দিই, তাহলে অ্যাসিটিলিনে যদি আমি 20% H2SO4, 1% মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট ধরো এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে দিলে কি হবে, জাস্ট এই একদিকটা সিও, আমি এদিকে সিএইচসি করে দিলাম আর এইদিকে সিও করে দিলাম, অর্থাৎ অ্যাসিটাইল হয়ে গেল। এটাও একরকম একমাত্র পদ্ধতি যেখানে মানে অ্যাসিটিলিন থেকে একমাত্র এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালডিহাইড করতে পারি, না হলে বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে কিটোনই তৈরি হবে। এটা বিক্রিয়া, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, হাইড্রেশনই হচ্ছে। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ধরো কেন হাইড্রেশন বলছি। ধরো এই তো ট্রিপল বন্ড, এইখানে দেখো জল যুক্ত হচ্ছে, দেখো জল জল কিন্তু এখানে মার্কনিক গ্রুপে যুক্ত হয়, H+ আর OH-, জল ভেঙে, তাহলে এই যে H+টা কোথায় যুক্ত হবে, যেখানে বেশি হাইড্রোজেন, তাহলে এখানে যুক্ত হবে। আর OH- কোথায় যুক্ত হবে, এই কার্বন, একটা পাই বন্ড ভেঙে কি এরকম যুক্ত হবে, তাহলে কি হবে, যুক্ত হলে আর এইখানে হলো OH ডাবল বন্ড, আর কি এইখানে যুক্ত হবে H, অর্থাৎ এটা CH2 হয়ে যাবে। এবারে দেখো এটাকে ইনল, ইনল, কিটো ইনল টটোমার তোমরা পড়েছো, এই ইনল যৌগটা এতটা স্টেবল নয়, কিটো যৌগটা বেশি স্টেবল, তাই এই যৌগটা কি কিটো ফর্ম হয়ে যাবে, মানে টটোমার দিয়ে, টটোমারের যে ওই কিটোন রূপটাই বেশি স্টেবল, তাই এইটা স্টেবল অস্থায়ী বলে এর কিটো রূপটাই হচ্ছে এখানে প্রোডাক্ট হিসেবে ঠিক হবে। অর্থাৎ তখন কিটো রূপটা কি তৈরি কিভাবে হয়, এই যে এইচটা এইখানে ভাবো ডবল বন্ড হচ্ছে, এইটা খুলে গিয়ে এবার পরে আবার এইটাকে এইচটাকে নিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি সি ডবল বন্ড ও, আর এটা কি হচ্ছে, এটা খুলে যাচ্ছে সি, এই যে CH2, তাহলে এই এইচ নিয়ে হচ্ছে CH, তাহলে আর সিও CH। ওকে, এই নিচটা দেখা যাচ্ছে, ও জিনিসটা দেখা যায় না।
অর্থাৎ এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে এইটা ইনল, তাহলে কিটোন ইনল গ্রুপটাই হচ্ছে বেশি স্টেবল হয়, তাই এইরকম জাস্ট একটা দিয়ে ওই দিকটা বেশি দিবেন। ঠিক আছে, এইটা কি হচ্ছে, অবশ্য প্রোডাক্টটা তুমি এটাই লিখবে, এটা জাস্ট অস্থায়ী বলে এটা ইন্টারমিডিয়েট হিসেবে থাকে, কিন্তু তৈরি হয় কি, আর এই যে দেখো তাহলে এখানে ডবল বন্ড হয়ে গেল, এই ডবল বন্ড, আর এইটা দেখো খুলে গিয়ে তাহলে এইটা CH2, এবার এই এইচটা হলো কি CH3। তাহলে কি জলই তো যুক্ত হচ্ছে, জলই যুক্ত হয়ে কিটোন তৈরি হচ্ছে, ভেতরে এটা হয়ে যাচ্ছে। কিন্তু ফাইনালি এত সব কি আমি মনে রাখবো কেন, আমি ওই এখন ওয়াকারের মতো এটাকে ওয়াকারের সঙ্গে তুলনা করি মনে হয়। এই হাইড্রেশনকে, অ্যালকাইনের হাইড্রেশনকে ওয়াকারের সঙ্গে তুলনা করো। ওয়াকারে জাস্ট ডবল বন্ড ছিল, এখানে ট্রিপল বন্ড আছে, আর সব সেম। এখানে সেখানেও যেমন বড়র দিকে সিও হচ্ছিল, এখানেও বড় গ্রুপের দিকে সিও, মানে এখানে যদি তোমাকে একটা ধরো ইথাইল, এদিকে মিথাইল, তাহলে ইথাইলের দিকে সিও। ওকে, এটা একটা বিষয় গেল। আচ্ছা, তারপরে এইটা কিন্তু খুব একটা আসেনি, আমি দিয়েছি বটে, মানে এটাও আবার আমরা যদি ছোটর দিকে করতে চাই, এটা কিন্তু পরীক্ষায় আসেনি, মানে এখান থেকে আমি সেটা করে দিচ্ছি। ধরো আমি চাইছি সিওটা না এদিকে করতে, এটা কিন্তু এইটা আছে, কিন্তু ওই দিকটা আমি কিন্তু এখনো পর্যন্ত একটাও রাজনীতিতে কোথাও দেখি, তাই আমি করছি না, কিন্তু তোমাদের জাস্ট করতে চাও একটু বলে দিচ্ছি। সেটা কি, আমি ধরো এই দিকে সিও করতে চাই, এই অ্যালকাইনে একই রকম ভাবে আমি এই দিকে, মানে যেদিকে ছোটর দিকে ওই যুক্ত করতে চাই। মানে যেদিকে অ্যাকচুয়ালি ওই যুক্ত হচ্ছে সেটাই কি সিও হচ্ছে, পরে ইনলটা কিটো হয়ে যাচ্ছে, তাহলে অলটা যেখানে যুক্ত হচ্ছে, ওইচটা যেখানে যুক্ত হচ্ছে সেদিকে সিও হচ্ছে, তাহলে আমি এই দিকে কি করে ওই যুক্ত করবো? হ্যাঁ, আমি চাইছি যে এইটা এইটা CH2 হয়ে যাক, আর এইটা সিও হোক। ওকে, সেইটা করবো কি করে, সেটার জন্য কি হাইড্রোবোরেশন করতে হবে, অর্থাৎ BH3 দিতে হবে, BH3 বা এটাকে কি হাফ অফ B2H6, এটা ডাইমার হিসেবে থাকে, আর শেষে কি অক্সিডেশন করতে হবে, NaOH, H2O2। হ্যাঁ, এই দিলে কি অক্সিডেশন হয়ে ওই ঢুকে যাবে, এখানে জলও একটু লাগে, যাই হোক জল দিলে তখন এটা হয়, মানে এইটা করলে এইটা হয় উল্টো দিকে, এটা আসেনি, এই দিকটা করার দরকার নেই, শুধু তোমরা এইটা করো। এটা দেখো, যেটা যেটা বলছি, যারা আমি দেখবেন তার বাইরে HS এ আসবেই না, মানে আমি যেগুলো বললাম যে ওই যেমন অক্সোটা আসবে না, আর তেমনি এইটা আসবে না, আসবে এটা। এবারে যারা দিয়েছি নিতে পারবে, নিয়ে নেবে, সবাই তো সমান না, কিন্তু মরে আসতে হবে। চলো, তারপরে আমাদের দেখো এইভাবে আমরা অ্যালকাইন থেকে করলাম, এবারে আমাদের অ্যারোমেটিক কিছু যৌগ করতে চাই। ধরো প্রিপারেশন আর খুব একটা নেই, প্রিপারেশনের মধ্যে আছে ধরো আমরা এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে আমরা করতে চাই। প্রথমে আমি সাজিয়েছি হাইড্রোকার্বন থেকে আমি করে নিচ্ছি, হাইড্রোকার্বন থেকে এতক্ষণ কি আমরা দেখো অ্যালকিন থেকে করলাম, অ্যালকাইন থেকে করলাম, মানে এগুলো কি হাইড্রোকার্বন থেকে, আমরা হাইড্রোকার্বন থেকে আগে করে নিচ্ছি কিভাবে আমরা অ্যালডিহাইড কিটোন, হাইড্রোকার্বন থেকে অ্যালডিহাইড কিটোনটা করে নিচ্ছি, তারই বিক্রিয়াগুলো চলছে, তারই বিক্রিয়া ধরো 5 নম্বর বিক্রিয়া হবে, সেটা কি আমাদের একেবারে মেন রিয়াকশন যাকে বলে, এটাও করবে গ্যাটারম্যান কচ বিক্রিয়া, গ্যাটারম্যান কচ বিক্রিয়া, গ্যাটারম্যান। ওকে, এই বিক্রিয়া, এই বিক্রিয়ায় দেখো কি আছে, এই বিক্রিয়ায় আমরা সেই 11 থেকে পড়ে আসছি। বলো রিয়েজেন্ট কে বলতে পারবে, বলো রিয়েজেন্টটা কার মনে আছে? সাউন্ডটা কমিয়ে দেবো, এই জন্য ব্লুটুথ স্পিকার লাগিয়ে রাখবো, তাহলে এইটা হবে না, আমি শুধু শুনতে পাবো। চলো বলো রিয়েজেন্টটা বলো, বলতে হবে কার্বন মনোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন আর CaCl3 আর Cu2Cl2, বলো আবার বলো, CaCl3 plus Cu2Cl2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড।
কপার ক্লোরাইডও আছে, এটা নেওয়া অনাদরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলেই চলবে। এটা একটা মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর কিউ প্লাস ক্লোরাইডের একটা আছে বলুন, কিউ প্লাস ক্লোরাইড CO2 CL2। কিন্তু এইটা যদি ভুলে গেলেও কোনো করার দরকার নেই, এইটা দিয়েছেন অনেক সময় শর্টকাটে দিলেও চলে, পরীক্ষাও থাকে। জাস্ট এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দেবো, তাহলে কি হবে, এইটা অ্যালডিহাইড সংযোজন হবে, এইখানে কি অ্যালডিহাইড যুক্ত হবে। এইটা হয়ে যাবে বেঞ্জাল দিয়ে। হ্যাঁ, তাহলে একই রকম ভাবে ধরো তোমাকে এখানে আমি দিয়ে দিলাম টলুইন, টলুইন থেকে তোমাকে আমি এই সেম রিয়েজেন্ট দিলাম, তখন কি হবে বলতো, কি হবে বল, কি প্রোডাক্ট হবে? হুম, কে বলতে পারেন? কেউ কি বলছো না? আমি শুনতে পাচ্ছি না, সাউন্ড বেশি কমানো হয়ে গেছে না, কেউ তো বলছো না, বলো। কিছু না, এইটা কি অর্থ প্যারা নির্দেশক, এই গ্রুপটা কি অর্থ প্যারা নির্দেশক, তাহলে অর্থ আর প্যারা পজিশনে গ্রুপ যুক্ত হবে, একবার অর্থ একবার প্যারা, আর প্যারাটা হচ্ছে বেশি স্টেবল হবে, এটা CH3, তাহলে এইখানে কি CHO, আর একটা কি এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে মেজর, এবং লিখে দেবে মেজর, এটা কি মাইনর। এই যৌগটার নাম কি, এটা যৌগটা কিন্তু বেঞ্জালডিহাইড মেন, তাহলে প্যারা প্যারামিথাইল, প্যারামিথাইল বেঞ্জালডিহাইড, এটা কি অর্থমিথাইল, এইটা হচ্ছে বেঞ্জালডিহাইড, তার অর্থ পজিশনে হচ্ছে অর্থমিথাইল বেঞ্জালডিহাইড। তাহলে এইটা একটা বিক্রিয়া আছে, তাহলে এরই সঙ্গে দেখো আরো একটা বিক্রিয়া এরই মতো জাস্ট দেখো, সেটা হচ্ছে শুধু গ্যাটারনাইল অ্যালডিহাইড সংশ্লেষণ। তাহলে 6 নম্বরে কি বলছি, গ্যাটারনাইল অ্যালডিহাইড সংশ্লেষণ, সেটা বলো। স্যার বলো কি বলছো? HCl আর HCN এর উপস্থিতিতে হচ্ছে অনাদ্র LCl3 দিয়ে বিক্রিয়া করলে এইখানে কি শুধু আমি হাইড্রোজেন সায়ানাইড সেম, এখানেও সেম, শুধু হাইড্রোজেন সায়ানাইড দিলে। আর একটা বলো, আমরা নাইট্রোজেন যেহেতু করে নিয়েছি, আরো একটা জায়গায় আছে শুধু সেখানে, এখানে যেমন গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ, মানে বিজ্ঞানী গ্যাটারম্যানের একবার অ্যালডিহাইড করছে আর একবার সেখানে, এটা কি কোথায় ছিল সেই বিক্রিয়াটা বল, শুধু গ্যাটারম্যান, শুধু গ্যাটারম্যান বিক্রিয়া বা সংশ্লেষণ, সেটা কি CuCl বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন বানানোর এখান থেকে আমি, এটা দেখা যাচ্ছে নিচে, কি হচ্ছে, তাহলে এইখানে আমি কপার গুঁড়ো দিয়ে, কপার ক্লোরাইড দিলে সেটা কি স্যান্ড মায়া, কপার ক্লোরাইড দিলে কি স্যান্ড মায়া হয়ে যেত, এখানে কি আমি কপার গুঁড়ো দিচ্ছি, কপার ক্লোরাইড দিলে এই বিক্রিয়াটাই হয়ে যাচ্ছে স্যান্ড মায়া, কপার ক্লোরাইড ধরো HCl দিচ্ছি, তাহলে এইটা কি হয়ে যাবে ক্লোরোবেনজিন, কি হবে ক্লোরোবেনজিন, এই বিক্রিয়া ক্লোরোবেনজিন। বা এখানে কপার গুঁড়ো HBr দিলে তখন কি হতো ব্রোমোবেনজিন। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে গ্যাটারম্যান, এর সঙ্গে আবার যেটা বললাম যে স্যান্ড মায়া, স্যান্ড মায়া কি কপার ক্লোরাইড HCl, তখন সেটাও ক্লোরোবেনজিন, এই বিক্রিয়ার নাম স্যান্ড মায়া। এরকম অনেক বিক্রিয়া আছে, নিজের নিজের মধ্যে লিঙ্ক করে ফেলবে, তাহলে দেখবে হয়ে যাবে। এবারে আর বাকি কি আছে, চলো এই পর্যন্তই থাকলো আজকে, একটা আমি জাস্ট আমি ই করলাম, আজকে আমি টিউশন ক্লান্ত আছি। তাহলে তোমার পড়ো, হ্যাঁ আমি পরে একদিন মানে এই আমার পর একটু ছুটি আছে, একদিন ভাবছি এই যে চ্যাপ্টারটা একবারে একটা টানা ম্যারাথন ক্লাসের মতো নিয়ে পুরোটাকে পুরো চ্যাপ্টারটা কভার করবো, ধরো দু ঘন্টার মতো ক্লাস হবে। তো তোমাদের দুপুর বেলা টাইমে তো তোমাদের কোথাও টিউশন থাকে না, ধরো 12টা থেকে
12টা কি 11:30 থেকে একদিন বলে দেবো। সোম মঙ্গলবারের দিকে এরকম 11টা বা খাওয়া দাওয়ার পরেই করলে হয়। ধরো একদিন না দুপুরবেলা ঘুমিয়ে 1টা বা 1:30 থেকে 3:30টার মতো এই টাইমে আশা করি কারোর টিউশন থাকে না। 1:30 থেকে 3:30 এরকম একটা টাইমে আমরা একটা ম্যারাথন ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করি। এরকম একটু এরকম বোর্ডের ক্লাসটা ভালো লাগছে কি তোমাদের? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো বোর্ডেই ক্লাস হবে। আমি এই সেট আপটা ছবি তোমাদের যেহেতু ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি একটু এই পেনটা একটু ভালো করতে হবে। আমি একটু লাল বা সবুজ পেন থাকলে বোধহয় আরো একটু ভালোভাবে তোমরা লেখাটা কষ্ট হবে। তো আমরা সেটা পরের দিন আমি দেখছি। এরপরের ক্লাসগুলো ভাবছি এরকম বোর্ডেই করিয়ে দেবো। চলো, আর তার মাঝে আমি তোমাদের কিছু ইয়েটা শুরু করে দেবো। আমরা যাকে বলে ইউনিট 2 এর কোশ্চেন অ্যান্সার এরকম বোর্ডে আমরা দিয়ে দেবো। ওর তো নিউমেরিক্যাল গুলো করাতে হবে, তো নিউমেরিক্যাল গুলো এরকম বোর্ডে বুঝিয়ে দেবো। চলো, গুড নাইট। থ্যাংক ইউ স্যার।